পরিচয়। জাকির হলেও নামধারী জাকির হওয়া চলবে না। থাকে জাকির হলেও যেন গীবত না থাকে, জাকিরের মধ্যে যেন অহংকার না থাকে। বারবার প্রতি সপ্তাহে এই কথাগুলো রিপ্লে হয় কেন? এগুলাই তো গুনাহ। এই গুনাহগুলো যেন আমাদের না হয়, বারবার মনে করে দেওয়া হয় কেন? যেগুলো যেন আমাদের ভিতরে না আসে কখনো। যাই যা মনে করে করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের মনটা যেন আল্লাহ দেখে হিংসা মুক্ত, আমাদের দিলটা যেন আল্লাহ দেখে গীবত মুক্ত। কারো নাম ধরে ইন্ডিকেট করে নাম ধরে কাউকে কোনো কথা বলবেন না। জ্ঞানের জন্য সমস্যার আলোচনা করতে পারবেন, কিন্তু নাম উল্লেখ করবেন না। যে অমুকে এই কামটা করছে, তাহলে সবার সামনে প্রকাশ করে দিলেন, তাই লজ্জিত হলো না? এই লজ্জিত করা হবে না। কিন্তু এই সমস্যাটাই কিন্তু এখন বেশি দেখা যায়, নেটের মধ্যেও কিন্তু বেশি দেখা যাচ্ছে। এই ওর বিষয় করছে, উনি ওর বিষয় করছে, উইও করছে আমি সুন্নি, উইও করছে আমি সুন্নি, উই করছে আমি ওয়াহাবি, উই করছে আমি খারিজি। এত কেন? একটাই হবে নবীর তরিকা। কোরআনও একটাই না দুটা? আসমানি কিতাব একটা, দল হবে একটা, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলে গেছে জান্নাতি দল, সেটা হবেন তোমরা। তোমরা উল্টা দিকে কেন? মানুষ চলবে সিধা পথে, জানোয়ার চলবে উল্টা পথে। কারণ জানোয়ার কোন দিক যাবে? জঙ্গলের দিকে। জঙ্গলত কি আছে? হাঙ্গর ঝাঙ্গর ওরাই আছে, ওরা আজরকে ইবাদত নেই, বন্দেগিও নেই, কিছু নেই। তাহলে মানুষের ইবাদত আছে, বন্দেগি আছে। তাহলে মানুষ হোক, মানুষের মতোই চলতে হবে, মানুষ হোক, মানুষের দিকেই থাকতে হবে। তাহলে মানুষের ভিতরে যেন ওগুলো না থাকে। তাহলে জাকের বলে পরিচয় দিলাম, জাকেরেরা ভালো মানুষ, ইমানদার মানুষ। ওই যে আমানু, ওরা বিশ্বাসী ও ইমানদার, ইমান এনেছে, আমানু নূর আছে ভিতরে। এরা হিংসা থাকা চলবে না, গীবত থাকা চলবে না, অহংকার থাকা চলবে না। আমার এতগুলো টাকা আছে, টাকার এটা গরমই আলাদা, এল্লা থাকা চলবে না, এটা অহংকার। রাগ করে একজনা গোরসা করে একটা কথা, খারাপ কথা বলবেন, তাই মনত কষ্ট পেল, এটা করা চলবে না। নবীজি রহমতুল্লিল আলামিন কারোর সাথে ওরকম ব্যবহার করেনি, কারোর সাথে ওরকম ব্যবহার করেনি। তাহলে আমাদের জীবনে ওরকম ব্যবহার থাকা চলবে না। দুনিয়ার সবাই তোমার ক্ষতি চায়, কোনো সমস্যা নেই। আল্লাহ তোমার অন্তরের খবর জানে, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তোমার দরদি হবে কে? আল্লাহ। আল্লাহ তোমাকে সাহায্য করবে সর্বদাই, যে আমার এই বান্দাটা সঠিক পথে আছে, আমার এই বান্দাটা আমার আরো 10টা বান্দাদেরকে আমার দিকে ঘুরানোর জন্য চেষ্টা করতেছে, আমার কাছে সাহায্য চাচ্ছে। আর আমার এই বান্দার যারা ক্ষতি চাচ্ছে, আমি আল্লাহই রয়েছি তাদের জন্য যথেষ্ট হয়ে ওর ওই ধ্বংস করার জন্য ওর চক্রান্ত। নাউজুবিল্লাহ, চক্রান্ত আল্লাহ ধ্বংস করে দিবে। কাজে টেনশনের কোনো কারণ নাই। সাধু সাজা বসা আছে আদম শুরুতে ইবলিস, আল্লাহ বুঝতে গামিন কর। বিভিন্ন জায়গায় একে কাছে আছে খালি ব্যাংক ব্যালেন্স, লোভ লালসা, আমি তো অহংকার, এগুলাই ভরপুর। মুরিদ জাহান্নামে চলে যায়, তাতে তার কোনো কিছু যায় আসে না। টাকার দরকার, বছরে ওরস করা হবে, এই ওরসত কয় লাখ টাকা আমার আয় হবে, এগুলা চিন্তা আগেই করা রেডি হয়ে আছে, করে করে রেডি করে রাখে অনেকে। সবাই যে ওরকম হয়েছে তা নয়, ভালো তো আছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ওরকম আছে। কয় লাখ টাকা এইবার ওরসদ কামাই করা যায়, ভাগ ভাগ বাটোয়ারা করে লওয়া যায়, এই চিন্তায় একদল আছে। নাউজুবিল্লাহ, ধীরে কও, ভয় করছেন নাকি? কহরুল্লাহর দরবার, আল হক্কুম মারগুন, হক কথা বলতে হবে। ওটা কি গুনাহ না অন্য কিছু? মুড়িদ এসে এক লোকমা ভাতও পেল না, আর আমার ব্যাংকে ওই টাকাটা আমার ব্যাংকে চলে গেল, এটা কি অপরাধ হয়েছে না হয়নি? 2 দিন বাঁচে থাকো, হক কথা কও, এটা অপরাধ, চরম পর্যায়ে অপরাধ, হক পয়মাল করা। আর হক পয়মালকারী নাস্তিক মানুষ, আল্লাহ বুঝতে গামিন কর। হক পয়মালকারীকে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত ওই জাকের ক্ষমা না করবে। তুমি যত বড় তালেব বড় পীর সাহেব সাথে থাকো, ওই জাকের ক্ষমা করলে তোমার ক্ষমা হবে। আর হক পয়মাল করছো, ঠিক না বেটি? আর আমি তো সানি প্যানি দামান কিছু দিয়ে খেদমত করছি, তাও অনেক সময় বাজার ফাঁকা, অনেক সময় তাও বাজার ফাঁকা। টাকা চাওয়া হচ্ছে না, কিছু তাও ঠিক মতো আসে না। কপাল কি হল? পোড়া না ভালো? পোড়া কপাল। ঘর পুরা গরু দেখলে আগুন দেখে ভয় করে না, ওরা সেই পোড়া কপাল।
ওরা ভালো জায়গাও ঘর পোড়া গরুর মতো মনে করছে, করে দূরে দূরে থাকছে। নাউযুবিল্লাহ। যেখানে ভুল করেছো সেখান থেকেই সংশোধন হতে হবে, তাছাড়া সংশোধনের কোনো রাস্তা নাই। আল্লাহ যার মাধ্যমে রেখেছে তার কাছেই তার ফয়সালা আছে, অন্য কোনোটা যে ফয়সালা হবে না। 15 থেকে 20 জন জাকেরক বাপজান নিজে ডাইরেক্ট রুহানিতে দেখা করেছে। কয়জনের সাথে? 15 থেকে 20 জনের সাথে বাবাজান আমশহরি হযরতে আলহাজ মুজিবুর রহমান আল মুজাদ্দিদিয়া রাহমাতুল্লাহ আলাইহি দেখা করে বলেছে, তোমার মুর্শিদ যা বলে তাই শুনে চলাফেরা করো এবং আমল করো। সুবহানাল্লাহ। ওগলাই নাই। তাহলে এই মুর্শিদের কথাও শুনলো না, দাদা মুর্শিদ যেটা তার কথাও শুনলো না। এর কপাল কি তাড়াতাড়ি পুড়বে না দেরিতে পুড়বে? দেরিতে পুড়বে না, তাড়াতাড়ি পুড়বে। নাউযুবিল্লাহ। কারণ আমি তো হালকা পাতলা আর ওটা হলো হেড গোড়া। তাহলে গোড়া দেখা করে করছে, তোমার পীর যেটা করছে সেটা শুনে চলাফেরা করো। এর সে আর ওভার রাইটিং এর দরকার আছে? আর এটা একবারে ওই লেখাটা একটা ওভার রাইটিং করা আছে, একবারে সিল সাপ্পর মারা। সুবহানাল্লাহ। ওই জাকের গুলোও আছে হামাক কোসে জাহিরিতেও যে বাবজান এইভাবে এইভাবে এটা এইভাবে দেখলাম, এইভাবে এসে বলতেছে, ঠিকই বলতেছে, আগামী দিনে তোমাদের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। কয়েক বছর আগে বলছি আগামী দিনে তোমাদের পরীক্ষা হবে, একটা ঝড় আসবে। সেগুলা ঝড় আল চলে না, আসেনি? বিভিন্ন ঝড় আসিছিল না? এই ওই জন্য তোমাদের দাদা হুজুর তোমাকে ভালোবাসে দেখাই তোমাকে সাথে দেখা করে বলছে, তোমাদের মুর্শিদ যেটা করবে সেটা তোমরা করবে। সুবহানাল্লাহ। এই কথাটা এমনি বলেনি তো, কারণ আগামী দিনে ঝড় উঠবে, ওই ঝড়ের মধ্যে তোমরা হারা যেতে পারেন। কোন দিক যাবো রে, কোন দিক যাবো, এরকম একটা টানার মধ্যে পড়তে পারেন। এই জন্য গার্জেন নিজে দেখা করে ফয়সালা দিয়ে দিছে যে উনি যেটা করবে সেটা করবো, কারণ ওনার কাছে তোমাকে বয়াত গ্রহণ করানো হয়েছে। কাজেই উনি যেভাবে বলবে সেভাবে কাজ করবেন। যেমন আমার পীর যিনি আমাকে যেভাবে বলবে, দুনিয়ার সবাই যদি আমাকে কয় আমি শুনবো না। তো আমার শিক্ষক যিনি আমাকে যেভাবে বলছে আমি ওইভাবেই কাজ করব, কারো কথা শুনতে রাজি নাই আমি। আমরা বেদব মুরিদ লই বেদব খলিফা বানাতে যাইনি। সুবহানাল্লাহ। মুর্শিদ যেভাবে তালিম দিয়ে গেছে সেভাবেই চলতেছে। এখন এই যে কথা আলোচনা করতেছি, বিভিন্ন রকমের কথা হবে, বিভিন্ন রকমের হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু ফয়েজের বিষয়গুলো আলাদা। আল্লাহ বুঝতে আমিন কও। কাজেই ফিরে আসো কোন দিকে? যে যার মুর্শিদ, যে মুর্শিদ যে নিয়মে তোমাদেরকে তালিম করাইছে, যে নিয়ম দেখে দিয়েছে, ওই নিয়মে চলো। ওই নিয়মে চললেই তোমাদের আত্মার উন্নতি হবে। লাফালাফি ঝাঁপাঝাঁপির দরকার নেই। হালকা করে যাওয়া আসা করো, চলাফেরা করো, আমল করো, সুন্দরভাবে বিনয়ের সঙ্গে থাকো, খেদমত থাকো, সহবতে থাকো। দুই দিক থেকে থাকো, সহবত এবং খেদমত দুটাই দরকার। সহবতে থাকলে ভিতরকার শয়তান, বড় বড় শয়তান সরে যাবে, খেদমতের দ্বারাও সরবে, আর সহবতের দ্বারাই বড় বড় শয়তান সরবে। এই জন্য ডাক্তার বলছে, রুহের ডাক্তার কহরুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, তোমরা অন্তত মাসে একদিন হলেও তোমাদেরকে আসতেই হবে দরবারে, মিস যেন করবে না। যদি মিস করো শয়তানের ঢোকায় তোমার আমল ও জীবন নষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝতে আমিন। আর এখানে এলান কি করা আছে, কাছেকার যারা তারা প্রতি সপ্তাহে আসতে হবে। যদি আসর ধরবে না পারো মাগরিব ধরো, মাগরিব ধরে পারেননি আজকে এশা ধরো, এশা ধরা পারেননি মোনাজাতটা ধরো। আল্লাহ দেখাও যে আল্লাহ আমি চেষ্টা করলাম, আল্লাহ কিন্তু আসতে পারিনি, মোনাজাতটা ধরেছি, আল্লাহ আমার পরিবেশটা একটু ঠিক করে দাও। আল্লাহ আল্লাহ পারে না? পারে না? একবারে খালি চালেই হবে, যদি ঠিক করে দাও তখন আমি ঠ্যাং তুলে যাবো, হবে না আব্বারা। রানিং অবস্থায় ঠিক হবে, রানিং অবস্থায় সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে সুন্দর পরিবেশ হয়ে যাবে, দেখবেন যে মানে আরামে এসে যাওয়া আসা করবেন। এক সময় কোনো টেনশনও হবে না, কিচ্ছু হবে না, মানে সব পরিবেশ সুন্দরভাবে থাকবে। ব্যবসাও যদি থাকে, ব্যবসাতে লোকজন সেট থাকবে, ওরাই পরিচালনা করবে। ওই দিব্যি আসা দরবারে বসে তালিমে অংশগ্রহণ করবে। আর ধান্দাবাজি লোভ লালসা করলে হবে না তোমাকে দিয়ে, তুমি দুদিন পর ক্ষতিগ্রস্তই হবে। এভাবেই এই হাজার হাজার মানুষ এভাবে হারাছে,
কত মানুষ এলো গেল এখানে, যার আহার শেখ করিলে চলে গেছে, যার যখন আহার হোক না চলে গেছে। কেউ শয়তানি ফয়েজ নিয়ে গেছে, কেউ ভালো ফয়েজ নিয়ে গেছে, কেউ বেদি ব্যারাম ভালো হয়ে চলে গেছে, কেউ হয়তো বা বেদি ব্যারাম আরো দুটা সাতকে নিয়ে গেছে, কেউ দুটা ধরে নিয়ে গেছে বেদি ব্যারাম, কেউ আবার ভালো করে চলে গেছে। মারাবা ওই দুটা উগি লিয়ে এলো, তার আর খবরই পেলাম না, উঠে গেল, হারাই গেছে না কি যোগাযোগ করছে, 2-1 মধ্যে আসবে, আসুক বসো। যাই হোক এরকম। তারপরে আরেকটা আছে ওই যে আবাদ পুকুর আসার কথা, ওরা খেম্বা এলো না, এখনো আসলো না, আর আরাম পেছে এখন না। ওই আরো টুকিটাই কিছু কাজ আছে, ওগুলো একটু ঠিক করে দেওয়া লাগবে। ক্ষমতাকার আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমরা পারি, সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে আমরা পারি রে মুনাফিক, চেহারার দিকে তাকা। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে পারি, নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কোনো ক্ষমতা নেই। আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তোমার তাবিজ কবজ সব ছটকা ফেলে তুমি এটি বসে থাকে, আল্লাহু আকবার পা যাওয়া লাগবে না তোর বাড়ি, এর থেকে হয়ে যাবে। নাম ঠিকানা দিলে তোকে জিনে ধরিছে, এর থেকে করলেই হবে। খালি হাদিয়াটা না প্যাটা দিও, ন্যূনতম কিছু হাদিয়া আছে, এটা না প্যাটা দিয়ে নাম ঠিকানা দিও, আর ওই জিনের ধরা ডুগি কোটি ধরে থাকো হাত দিয়ে, দেখো কতক্ষণ জিন থাকে ওর কাছে। ইতরা মনে হয় এটি বাস্তবে এগুলা রহ করেই এটা করা হয়েছে। ওই 10-5 টাকা হাদিয়া যেগুলো লওয়া হয়েছে, ওগুলা দিয়ে এটা করা হয়েছে, দিনের কাজ করা হয়েছে, দুনিয়ার কাজ নয়, দিনের কাজ করা হয়েছে, আরো করা হবে ইনশাআল্লাহ। ওই যে দরদি নবী, যে নবীর প্রেমে দেশ মাতোয়ারা, দুনিয়া মাতোয়ারা, সৃষ্টি জগৎ মাতোয়ারা, আল্লাহ নিজেও মাতোয়ারা, আল্লাহ নিজেও পাগল। ওই নবীকে আমরা সবাই দাঁড়ায়া একটু বিনয়ের সাথে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া দরুদ সালাম আলাইয়া, ওগো নবী ব্যথা ভরা কলব লইয়া দাঁড়াইলাম কাহারুল্লাহ আল মুজাদ্দিদিয়া দরবার শরীফে, আশিকদের সঙ্গে পালায়ে কেমনে হবে মোদের এ হাজত পূরণ, কেমনে পাব দিনের কাজের আঞ্জাম। দয়ার নজর দেন গো দরদি, দীর্ঘদিন কান্দি এ জমিনে বসে, সালাম দেই দাঁড়ায়ে ব্যথা ভরা কলব লইয়া, ইয়া নবী আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
حبيب الله ولي الله وسيلة ليا দাঁড়াইলাম আশেক দের লয়া দেখদান রুহানি পর্দা উঠায়া দেখি গো মোরা প্রাণ আমারে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ ব্যথা ভরা কবরে নামালে দিয়েন জাগা আপনার কদমে আর जो আপনার কদমে নবী সালাম আলাইকা ইয়া রাসূল Alhamdulillah. Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Nurullah. Assalatu wassalamu alayka ya Shafiyul Muznibin. Assalatu wassalamu alayka ya Imamul Mursalin. الصلاة والسلام عليك وعلى مرشدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى